গেলাম 8 বছর বয়সে। চাচি আম্মা কয় বাবা 3 দিন হলো চুলা জ্বলে না। নবী পাশের বাড়ি ইহুদির বাড়ি যায় 500 ছাগলের রাখালে চাকরি না। 17 বছর পর্যন্ত চাকরি করেছি খাদিজা। 17 বছর বয়সে তুমি তোমার কোম্পানিতে আমাকে চাকরি দিয়েছো। 25 বছর বয়সে তুমি আমাকে আদর করে বিয়ে করেছো খাদিজা। জীবনে কোনোদিন তুমি আমাকে কষ্ট দেও না, আমার কাছে আমাকে বেইজ্জতি করো নাই। এমন জিনিস চেহারা রে যা দিতে পারবো না। আমি স্বামী হিসেবে তোমার কাছে বেইজ্জতি হয়ে যাব। খাদিজা তখন কান্দে ডাক ডাকা, নবী গো আমি আপনার সঙ্গে সংসার করার বয়স 23 বছর, 24 বছরে পা দিলাম, কোনোদিন বেইজ্জতি করি নাই। আমি আপনার কাছে যা কিছু, আমি আপনার কাছে যা চাবো সেটা আপনার কাছে মজুদ আছে। ও পয়গম্বর আপনি দিতে পারবেন। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 67 নম্বর সূরা, সূরাটার নাম সূরা মুলুক, 2 নম্বর আয়াত। এই আয়াত আমরা অনেকেই জানি। এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা তাফসীর আমি আপনাদের কাছ থেকে বলে বিদায় নেব। সকলেই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মরণের মালিক কে? সবাই আওয়াজ দিয়ে বলেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সুস্থ দেওয়ার মালিক কে? অসুস্থ দেওয়ার মালিক কে? আজকে আমার ওয়াজের মূল বিষয়, আমার বন্ধুরে কি বাসায় যদি যান, স্ত্রী যদি জিজ্ঞেস করে ও কুদ্দুসের বাপ, তার বাপ কুদ্দুস। আনসারি হুজুর কি ওয়াজ করলো? কম্বল অথবা ল্যাপটপ মাথায় দিয়ে আপনি বলবেন যে হায়াত মৌতের মালিক কে? স্ত্রী, আপনার স্ত্রী বলবো যে আল্লাহ। দুইজন অ্যাপের মধ্যে কম্বলের মধ্যে মাথা দিয়ে আমার ওয়াজ মোজাকারা করবেন। কথা কি বুঝাইতে পারলাম? এই ওয়াজ আমার এতটুকুই। আমি অত আয়াত আর অত হাদিস পেতে পারি না, অত ইলম কালাম নাই। এই এতটুকুই ওয়াজ। আজকের ওয়াজের মূল মাখাজ হলো হায়াত মৌতের মালিক কে? আরো জোরে বলুন, আর একটু আস্তে বলুন। আর লম্বা কথা বলতে চাই না। এই আয়াতের প্রেক্ষাপট লইয়া তাফসীরে মালিমুন নাজাতের মধ্যে লেখা আমার বন্ধুরা, তদনন্তর কালে আমার বন্ধু আজ থেকে 1500 বছর পূর্বে মিস্টার আবু জেহেল আমার আপনার পয়গম্বরে মক্কা নগরীতে টাকা দেখে মুহাম্মাদের কাছে যেই লোকটা দাঁড়াইয়া যায়, যেই লোকটার দাওয়াত দেয়, যেই লোকটাকে কালেমার দাওয়াত দেয়, লোকটা সঙ্গে সঙ্গে কবুল করেন। আল্লাহর পয়গম্বরে পাল্লা দিন দিন খালি বাড়ি হয়ে যাইতেছে। ইন্ডিমান টাইমে মিস্টার আবু জেহেল পুরা মক্কা নগরীতে আমার নবীর উপরে 144 দ্বারা জারি করলেন। এই কথার দ্বারা বোঝা যায় 144 জননেত্রী শেখ হাসিনার আইন না, বিরোধী দলের নেত্রী আমার বন্ধুর বেগম খালেদা জিয়ার আইন না, মরহুম এরশাদ চাচা লাঙ্গল মার্কার আইন না, জাসদের আইন না, সরমনাই না, জামাত ইসলাম, ফুরফুরে, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, সালারবাগ, সর বাবা, চট বাবা, ন্যাংটা বাবা, ঠান্ডা বাবা, গরম বাবা, সুলকানি বাবা, পাগলা বাবা, কোনো বাবার আইন না। এই আইন আজ থেকে 1500 বছর পূর্বে মক্কা নগরীতে নাজিল করছে মিস্টার আবু জেহেল। আইন পাশ করলেন। আইন পাশ করার পর মক্কা নগরীতে মাইকিং করতেছেন। সে একটা বীর ভাড়া করেছে। তাম পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী একজন বীর ছিলেন। বীরের নাম তাফসীরের মধ্যে লিখছে রোকানা। কি নাম? আবার বলুন। ওয়াজের মাঝে মাঝে জিজ্ঞেস করবো বীরের নাম কি, বলতে না পারলে 3000 টাকা জরিমানা করুন। কত? আপনারা ছাত্র, আমি ওস্তাদ, এখন ক্লাস চলতেছি। এতক্ষণ আমাদের প্রধান মেহমান ওবায়দুল্লাহ সাহেব বুখারী আপনাকে পড়াইলেন। আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই যা আছে সব পড়ব আপনাদের কাছে। কথা বোঝেন নাই? বীরের নাম কি? আরো জোরে বলুন। এই দিক দিয়ে কি নাম? রোকানা বীর। প্রতিদিন সকালবেলা নাস্তা খায় 8টো বেড়া ছাগল দিয়ে। কটা? তাফসীরের মধ্যে লিখছেন প্রতিদিন 8টো বেড়া ছাগল দিয়ে নাস্তা খায়। একটা ছাগলের যদি মনে করুন স্বাভাবিকভাবে 20 কেজি গোশত হয়, তাহলে 20 কেজি গোশত হইলে 8টো 8 20 কত হয়? 160 কেজি। কথা পায় না? কয় কেজি?
পরে 4 মনের মতোই গোস্ত, তাই না? 3 মন 3.5 মন গোস্ত দিয়ে তো নাস্তা খায়, তাহলে রুটি লাগবে, আটা কয় বস্তা লাগবে, চাউল কয় বস্তা লাগবে, বাড়ি যা পরিবারের হিসাব করে না। এমন একটা বীরকে ভাড়া করেছেন 100 উটের পুরস্কারের আশা দিয়ে মোহাম্মদকে হত্যা করবে। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর, অরবরে বীর নাই, তাম পৃথিবীর মধ্যে নোবেল পুরস্কার পেয়েছেন সেই বীর। বীরের নামটা জানি কি বলছিলাম? পিছনের লোকজন কয়না বাড়ির থেকে না করে দিছে, কি নাম? ওখানা। বাস এতটুকু ধরে রাখেন। 100 উটের পুরস্কারের ঘোষণা দিয়েছেন বীর লোকেরা। বন্ধুরে মিস্টার আবু জেহেল মক্কা নগরীতে বন্ধুরে মাইকিং করতেছেন, আগামীকাল সকাল 10টা বেলা মুহাম্মদকে হত্যা করা হবে। এই হত্যার দৃশ্য যে ব্যক্তি ইবাদতের নিয়তে দেখবে গো, দেখলে ওয়ালা যদি মহিলা হয় আর ওই মহিলা যদি বান্দা হয়, বুগল দেবতা খুশি হইয়া বান্দা মহিলার পেটে বাচ্চা দিবে। জবান খুলে 2 হাত উঁচা করে বলেন নাউজুবিল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত নাড়া দেন, লিল্লাহি তাকবীর। জিহাদ নামান যারা দাঁড়া আছেন বসেন, অনেক আরাম পাবেন। বসেন, বারে খান দই আছে, একটু মেহেরবানি করে সামনে বসুন। ভাই আমি মজাক দিয়ে বিনোদন দিয়ে ওয়াজ করি, সেই জন্য মেহেরবানি করে আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি একটু বসুন। আর যারা বাহিরে আছেন তারা মেহেরবানি করে চলে আসুন। তাহলে বীর রোকানাকে ভরা করেছেন 100 উটের আশা দিয়ে। আর মিস্টার আবু জেহেল মাইকিং করতেছেন আগামীকাল 10টায় মোহাম্মদকে হত্যা করা হবে। এই হত্যার দৃশ্য যে ব্যক্তি ইবাদতের নিয়তে দেখবে তাকে ভূগোল দেবতা খুশি হয়ে সেই বন্দা মহিলার পেটে বাচ্চা দিবে। বন্দা মহিলা বোঝেন ঢাকার মানুষ কাকে বলে? হ্যাঁ, আমাদের সিরাজগঞ্জ আঞ্চলিক ভাষায় কয় আত খুরা। কি খুরা? যার বাচ্চা হয় না তাকে কি বলে? বাচ্চা দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে, ছেলে সন্তান দেওয়ার মালিককে। একজন মহিলাকে শুধু কন্যা সন্তান দেয় সেটা মালিককে। লম্বা হইতেছে বন্ধু, লম্বা করা যাবে না। মুসা আলাইহিস সালামের জামানায় বন্ধু তুমি এক আল্লাহর বান্দি, 10 বছর হলো বাচ্চা হয় না। হোমিওপ্যাথি চিকিৎসা করছেন, এলোপক্ষী করিবাজি আয়ুর্বেদি সব চিকিৎসা করে শেষ করে বিভিন্ন দরবারে গেছে, বন্ধুরে বাচ্চা হয় না। পরিশেষে আমার বন্ধুরে হযরত মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে ডাক দেবে, আল্লাহর কালিম, আল্লাহ পাকের সাথে সম্পর্ক আপনার বড় গভীর। তুর পাহাড়ে যাইয়া মাঝে মধ্যেই আল্লাহ পাকের সাথে গল্প করেন। আমার বিষয়টি একটু আমার আল্লাহকে বলবেন, দেখেন তো আমার আল্লাহ আমাকে কোনো বাচ্চা কাচ্চা আমাকে দিবে নাকি। মুসা নবী তুর পাহাড়ে গেলেন। লম্বা কথা আমার বন্ধুরে, অনেকক্ষণ পর আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বললেন। পরিশেষে জিজ্ঞেস করল, মালিক আমার একজন তোমার একজন বান্দি আমার এলাকায় বসবাস করে, 10 বছর হলো বাচ্চা কাচ্চা হয় না। মালিক গো, তোমার কাছ থেকে জানতে চাই তার পেটে কি বাচ্চা আছে নাকি। আল্লাহ একদম পরিষ্কার না করে দিলেন, মুসা নবী গো, ওই মহিলার পেটে কোনো বাচ্চা নাই। মুসা নবী ফিরে আসলেন, আল্লাহর বান্দি আশায় বসে আছেন। তোকে পয়গম্বর মুসা, আমার খবর কি? কয় তোমার খবর খুব ভালো না, আল্লাহ তোমার কোনো বাচ্চা দিবে না। মহিলা চিন্তা করে আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ে যাবে না, মুসা নবী বাচ্চা দিতে পারবে না, পৃথিবীর কোন পয়গম্বর আমাকে বাচ্চা দিতে পারবে না। আল্লাহর বান্দি আল্লাহ পাকের প্রতি কত বড় আশা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাকের রহমত থেকে আল্লাহর বান্দি নৈরাশ হয় নাই। আল্লাহর বান্দি সেজদা দিয়ে কান্দে, আল্লাহ তুমি বাচ্চা একজনকে দিতে পারো, দিয়েও খুশি করো, একজনকে না দিয়েও খুশি করো। আল্লাহ আমি তোমার কাছে একটা সেজদা দিলাম, তোমার কুদরতি পা ধরে কান্দি, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। আল্লাহ আমাকে, আমি একটু মা ডাক শুনতে চাই। এ দুনিয়ার মুসলমান আর লম্বা করতে পারবো না। আল্লাহর বান্দি বন্ধু আল্লাহ পাকের কাছে দোয়া করতে করতে মুসা পয়গম্বর যখন নিষেধ করলো, ওই বছরই আমার মালিক ওই মহিলাকে একটা পুত্র সন্তান দান করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বন্ধুরা দ্বিতীয় বাচ্চা আর একটা সন্তান আসলো, তৃতীয় বাচ্চা আর একটা সন্তান হলো। দেখতে দেখতে মহিলার 3টা সন্তান বড় হতে লাগলো। আমার বন্ধুরা মুসা পয়গম্বর উম্মত ইহুদিরা আমার বন্ধুরা মুসা
নবী ডাক দে, মুসা নবী গো তুমি তো বন্ড নবী। নাউজুবিল্লাহ জোরে কর। মুসা নবী কবে বন্ড হইলাম কেমনে রে? আল্লাহ বান্দিকে বলে দিছিল, আল্লাহ পাকের সাথে শুনে আসছো, তোমার আল্লাহ বলছে আল্লাহ বান্দির বাচ্চা নাই। তুমি এসে মহিলা বললা, মহিলার পেট থেকে পরপর 3টা বাচ্চা কেমনে হলো? মহিলা লোক আল্লাহর পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে গিয়ে কয়, আল্লাহ আমাকে তুমি কেন বেইজ্জতি করলা? এইটা কি তোমার কাম হইল নাকি? আমাকে বাচ্চা দিবা দিবা, আমার কাছে বললে অসুবিধাটা কি হয়েছিল? আমি তো মানুষের কাছে চিটার হইয়া গেলাম, মিথ্যাবাদী হইয়া গেলাম। আমার উম্মতরা বলে মুসা নবীর কথা আমার মাওলা শোনে না। বাচ্চা চাইছে মুসা নবী, এসব কয় না বাচ্চা দিবে না। আরে মুসা নবী তখন আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিলেন। আল্লাহ পাক তখন জব থেকে, মুসা নবী গো এইবার তুমি ফিরে যাও, মানুষের এক টুকরা গোস্ত যদি তুর পাহাড়ে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ এই মহিলাকে কেন বাচ্চা দিলাম এই ইতিহাসটা তোমার কাছে আমি আল্লাহ বইলা দেব। শর্ত কি? কিসের গোস্ত? মুরগি, পোল্ট্রি না, মানুষের গোস্ত। আল্লাহ পাক চাইছে, এই শর্তটা দিয়েছেন। মুসা নবী মানুষের গোস্ত খোঁজার জন্য এলাকায় চলে আসছেন। কে গোস্ত দিবে, কার দেহত্যার গোস্ত কেটে দিবে, এই বিষয়টা জানার দরকার আছে না নাই? এটা নাম আবুল খায়ের আনসারী। একটু পরে বলবেন ইনশাআল্লাহ। চলুন ভাই বন্ধুরা, মাইকিং করতেছেন মিস্টার আবু জেহেল, মনে আছে না নাই? যে মহিলার বন্ধুরা বাচ্চা জনম বোবা, কথা বলতে পারে না, জন্ম থেকেই বোবা হয়েছে, মুহাম্মাদের হত্যার দৃশ্য যদি দেখার জন্য আসে গো, মানার দেবতা খুশি হইয়া তার সন্তানের জবান খুলে দিবে। আবার মাইকিং করতেছে, যেই সন্তান জন্মের থেকে অন্ধ, চোখে দেখে না, আর মুহাম্মাদের হত্যার দৃশ্য যদি কেউ দেখে রে, না দেবতা খুশি হইয়া ওই মহিলা ওই মানুষের বাচ্চার চক্ষু দৃষ্টি আল্লাহ খুলে দিবেন। জবান খুলে আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, মহিলারা তো তদবির নেওয়ার ওস্তাদ। এই বেজাতের বন্ধু মাজারে যায়, মাজারের মাটি বন্ধ খায়, কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবারে। কুমিল্লা মতলব আছে না নাই? ভিতরে যা ঢুকে আসবে, দেখে আসবেন, পরিদর্শন করবেন, বাবাও ন্যাংটা, মুরিদও ন্যাংটা, জিকির করে খরমপুরে আছে আমার কেল্লাও বাবা রাস্তা নাওয়ানির চাই তুমি ওলি আল্লাহ মিটাইয়া দাও মনের জ্বালা, আমাকে কইরো না রে হালা, দিও তোমার ঠিকানা। হায় 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 হায়, এক গ্রুপ আছে না নাই? ভিতরে ঢুকলাম 2003 সালে, 23 সালে না ভাই, 21 সালে ঢুকে দেখি বাবাও ন্যাংটা, মুরিদও ন্যাংটা। জিজ্ঞেস করলাম, ভাই গো তোমাদের পোশাক পরিচ্ছদ অবস্থায় এমনটা কেন? এক ন্যাংটা পাগলা উঠলেন, বন্ধুরে নিচের জঙ্গল যে কত বছর হলো কাটে না আল্লাহ মালুম। আমি রুমাল দিয়ে চক্ষু দেখলাম, কই ভাই রে জায়গাটা ঢাকো। কেন ঢাকা লাগবো না, আপনার শরীয়ত না মারে ভোট। আমি গেলাম, আমি শরীয়ত মারে ভোট তরিকত হাকিকত সব হয় না, জুব্বা টুব্বা দেখা যায় শরীয়তের মূল্যী, মারফত আপনি বুঝবেন না। বলে বুঝিলে দেখি তো বাবার দরবার আসছে, একটু ফায়াজ দাও, তোমার বাবার ফায়াজ আমি সিরাজগঞ্জ নিয়ে প্রচার করব। সম্মানিত সুদী বলে বলে বসেন তালিতে বসলাম, বলতেছে যে আমার বাবা আমার আল্লাহ ন্যাংটাই পছন্দ করে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কোন একটা জোরে কর। আমি বললাম এটা কোন ফতুয়াতে আছে? আমার বাবার ফতুয়া। ফতুয়া কি? আপনি দুনিয়াতে আসছেন, মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন, আপনি কি জুব্বা গাইতে আসছেন? আমার প্রশ্ন করছে, ও শরীয়তের বড় হুজুর, আপনি যে দুনিয়ার জমিন আসলেন, আপনি কি ফুল প্যান্ট পরছেন না ট্রাউজার পরে আসছেন? আমি বললাম, কে রে টাঙ্গালের আসাইমা বাদাইমা, আসামালি বাদাইমা, আরে তুই কি বুঝার? একটা সন্তান জন্মের পর থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত তার কোনো শরীয়ত মারেফত তরিকত নাই। লম্বা হয়ে যাইতেছে বন্ধু। মহিলারা তদবির নেওয়ার ওস্তাদ। মিস্টার আবু জেল মাইকিং করছেন, বীর বাড়া করছে, বীরের নাম জানি কি মনে আছে ভাইজান?
ওই রোকানা বীর রাত্রেবেলা আবু জেহেলের ঘরে আসলো। আবু জেহেল একটা আবু জেহেল রে, আমাদেরকে জুতমতে খাবার দাও, পেট ভরে খাবার দাও, খাবারের পরে 2 কেজি ঘি দাও। মিস্টার আবু জেহেল ডাক্তার বীর রোকানা রে 2 কেজি ঘি দিয়ে কি করবি? কয় ঘি আমি দেহের মধ্যে মাখাবো। আমি শুনছি মোহাম্মদের যেই বড় বড় চোখ, আমি ঘি মাখাবো, সকালবেলা মোহাম্মদের সাথে যুদ্ধ করব। মোহাম্মদ যেন আমাকে ধরে আটকায় রাখতে না পারে। তাফসিরে মালিবুন নাজাতের মধ্যে লেখা, আমার বন্ধুরে, আল্লাহর বান্দা বন্ধুরা, আবু জেহেল ডাক দেখায়, এ বীর, আমি ঘি তোকে 2 কেজি 5 কেজি লাগে, যা দেব দেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে তুই দাঁড়াইয়া ইবাদত বন্দি করে ভূগোল দেবতাকে রাজি কর। ভূগোল দেবতা যদি রাজি আর খুশি না হয়, ঘি 2 কেজি 4 কেজি মেইকা কাজ হবে না। ঘির সাগরে যদি ডুব দাও, আমার বাতিজা মোহাম্মদ ধরলে তোমার বাঁচার কায়দা নাই। আল্লাহর পয়গম্বর আমার বন্ধুরা খাদিজার ঘর পর্যন্ত চলে আসেন। খুব মনোযোগ দিবেন, বয়ান শুরু হয়ে গেছে। আমি আজকে যে বয়ানটা করব পুরুষের জন্য আমার বন্ধুরে, মহিলার জন্য হবে। এই মহিলা যদি আমার বয়ান শুনে আর আমল করে, বড় বড় মুরব্বী আমার ভাই অত্র মাদ্রাসার সাইকুল হাদিস, উনিও মেয়েদের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। আমাদের বন্ধুরে প্রধান মেহমান বুখারী সবক দিলেন, সেও বন্ধুরে বয়ান করলেন। আমি ছোট্ট ডিঙ্গি নৌকা সাগরের মধ্যে জাহাজের কাছে যদি যাই, আমি তলাইয়া যাব। আমার ইলম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, শুধু আওয়াজ আর কণ্ঠটা আল্লাহ পাক দিছি, তাই দিয়ে দেশ বিদেশি ঘুরে বেড়াই। আমার বন্ধু মেহেরবানি করে শুনুন, আজকের এই বয়ানের মধ্যে আমার আল্লাহ পয়গম্বর একটা মহিলাদের জন্য ফতুয়া দিবে। বয়ানের মাঝামাঝি ফতুয়াটা আসতেছে, আমি আপনাদেরকে শোনায় দেব। মেহেরবানি করে শুনুন। পয়গম্বর খাদিজার ঘর পর্যন্ত চলে আসলো। খাদিজার ডাক দেয়, খাদিজা রে, আমাকে কিছু খাবার দাও। খাদিজা বন্ধুরে বেদ করে কেঁদে দেয়, নবী গো, আজ 3 দিন হলো দাওয়াতের কাজে আপনি ঘর থেকে বের হয়ে গেছেন। আমাকে 2টা খেজুর দিয়ে গেছিলেন। গত 2টা খেজুর আর ঝর্ণার পানি খেয়ে জীবিকা নির্বাহ করছি। আজ সকালবেলা, সকাল থেকে এতক্ষণ পর্যন্ত, সকাল থেকে নিয়ে রাত এখন 10টা 11টা বাজছে, আমি এখন পর্যন্ত 1 ঢোক পানি পান করি নাই। নবীজি, আপনি আমার কাছে খাবার চাইতেছেন, আমি তো ওই খাদিজা, আমি জাবালে নূরের ভিতরে 55 বছরের বয়বৃদ্ধ মহিলা। আমি খাদিজা আপনাকে 2 বেলা খানায় দিয়ে আসতাম। এ দুনিয়ার মুসলমান, জাবালে নূর শব্দটা বলতে যত সহজ, বিষয়টা তত সহজ না। জমিন থেকে 2.5 কিলোমিটার উঁচা পাহাড়ের গুহা। আমি 2015 সালে আল্লাহ পাক আমাকে কবুল করেছিলেন। আমি যখন জাবালে উঠতে লাগি, আমার মতো নওজোয়ান সৌদির সরকার বাহাদুর জাবালে নূরের গুহার মধ্যে ওঠার জন্য সুন্দর বন্দরে সিঁড়ি তৈরি করে দিয়েছে। আমার মতো নওজোয়ান 2015 সালে, আমার বয়স তখন 37 থেকে 38, এই টাগরা যুবক জাবালে নূরের গুহা পর্যন্ত উঠতে আমার 20টা দম লাগছে। 20 বার রেস দিছি, তারপরে উঠেছি। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, খাদিজা কেমনে উঠছে? সিঁড়ি ছিল না, ওঠার কোনো রাস্তা ছিল না। তাফসীরের মধ্যে লেখছে, মুফাসসিরগণ বলেন, ওই একটা বন্ধুরে পাথর ধরতেন, আর একটা পাথরে খাদিজা পা রাখতেন, আর একটা পাথরে পা রাখতেন। এভাবে খানার টিফিন ক্যারি লই আল্লাহর বান্দি। বয়স তখন 55 বছর, নবীর বয়স তখন 40। আল্লাহ পাক বলেন, নূরে ডাক দিচ্ছেন, নবী আসেন, আমি আপনাকে কোরআন শরীফ হাদিয়া দেব। নবী কোরআন শরীফের জন্য যে 40 দিনে মুরাকাবা, আমার আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে ধ্যান করেন। যে জায়গায় নবীজি বসেছিল ওই জায়গা পর্যন্ত আল্লাহ পাক আমাকে কবুল করেছিলেন। 2 রাকাত নামাজ পড়েছি, মানুষের পিঠের উপরে সিজদা দিয়ে, এত মানুষের ভিড়। আমার বন্ধু, লম্বা কথা নয়, আল্লাহর পয়গম্বরের স্ত্রী খাদিজা যখন পাহাড় বেয়ে বেয়ে উঠতো, হঠাৎ করে খাদিজা যখন পা পিছলে যেতেন, অমনি হাঁটুটা চাইয়া আরেকটা পাথরে লাগতো, পা ফেটে, হাঁটু ফেটে, ঠেনকি দিয়ে রক্ত পড়তো, জুতা মোবারক লাল হয়ে আটকে যেতেন। গুহার মধ্যে গিয়ে দেখে আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের সাথে ধ্যানে
আছেন, মগ্ন আছেন। খাদিজা নবীকে বন্ধুরা আওয়াজ দেয় নাই, আমি যে আসছি খানা নিয়া, গলা হেপট দেয় নাই, কোন বন্ধুরা আওয়াজ দেয় নাই, চুপ করে ইতিমের মতো চোরের মতো বসে থাকতো। খাদিজা আল্লাহর পয়গম্বর যখন ধ্যান ভেঙে যেতেন, পিছনের দিকে তাকাইতেন, দেখে খাদিজা খাবার নিয়ে আসছে। আল্লাহর বান্দি খাদিজা ডাক দেখে, নবী গো, আপনার বয়স 40, আমার বয়স 55। আপনার বাসার থেকে যা বলেন নূরের গোড়া পর্যন্ত দূরত্ব 3 কিলোমিটার, পাহাড়টা 2 কিলোমিটার পর্যন্ত। এই 5 কিলোমিটার 55 বছরের বয়বৃদ্ধ মহিলা আমার নবীর জন্য 2 বেলা খানা পৌঁছাইত। আল্লাহর বান্দি ডাক দেখা, নবী গো, আমার ঘরে খাবার নাই, কিন্তু নবীর প্রতি খাদিজার মহাব্বতের কলিজার মধ্যে অভাব নাই। এইটার নাম হলো স্ত্রী। যারা দাওরা হাদিস পড়লা ছোট্ট বোন, 30 জন বোনদেরকে বলি, বোনরে, আজকে আমার এই শেষ বয়ানটা তোমরা আমার কাছ থেকে শুনে যেও। স্বামীর খেদমতের কথা বলছেন আমাদের প্রধান মেহমান মুরব্বী হুজুর। বোনরে, যেই মহিলা স্বামী যত খুশি করতে পারবে, ওই মহিলার প্রতি আমার আল্লাহ তত রাজি হইয়া যায়। মারহাবা বলে বলেন। লম্বা কথা বলতে চাই না বন্ধু। খাদিজা ডাক দেখে, নবী গো, আসেন, ঘরের মধ্যে আসেন। ঘরে খাবার নাই, কিন্তু খাদিজার কলিজার মধ্যে মহব্বতের অভাব নাই। আসেন, আমরা 2 জন সারা রাত আজকে নামাজ পড়বো আর ইবাদত করব। আল্লাহর পয়গম্বর ওযু করে আসলেন, নবীজি যায় নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায় গেল। গভীর মনোযোগ মুসলমান। খারাপ লাগতেছে আপনাদের? আপনাদের বলুন। আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন, খাদিজা পিছনে নবীজির সাথে নামাজ পড়ে। এক পর্যায়ে তাহাজ্জুদ রক্ত পর্যন্ত নামাজ পড়ে। নবী আমার ডাক দেয়, খাদিজার আসি একটু দোয়া করি। আল্লাহর বান্দি খাদিজা তখন ভেদ করে কেঁদে দেয়, নবী গো, দেখতে দেখতে আপনার সাথে 23টা বছর সংসার করার বয়স পার হয়ে গেল। আমি জীবনে কোনো কিছু আপনার কাছে আবদার করি নাই। আজকে একটা জিনিস আবদার করব, নবী আপনি আমাকে দিবেননি। নবী আমার ডাক দেয়, খাদিজা রে, 6 মাস বয়স যখন মায়ের পেটের মধ্যে বাবা দুনিয়া থেকে চলে গেছে, শৈশবকালে 6 বছর বয়সে মা হারাইলাম। 8 বছর বয়সে খানা খাবার মুতাল্লিক খাজা আব্দুল মুত্তালিব আমার দাদা জান বাবার মহব্বত, মার ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করা শুরু করলো। আল্লাহ, তুমি আমার বাবাকে, আমার বাবাকে, আমার দাদাকে আল্লাহ পাক লইয়া গেল। চাচার বাড়ি চলে গেলাম 8 বছর বয়সে। চাচি আম্মা কয়, বাবা 3 দিন হলো চুলা জ্বলে না। নবী পাশের বাড়ি ইহুদির বাড়ি যায় 500 ছাগলের রাখালে চাকরি না। 17 বছর পর্যন্ত চাকরি করেছি। খাদিজা, 17 বছর বয়সে তুমি তোমার কোম্পানিতে আমাকে চাকরি দিয়েছো। 25 বছর বয়সে তুমি আমাকে আদর করে বিয়ে করেছো। খাদিজা, জীবনে কোনোদিন তুমি আমাকে কষ্ট দেও নাই, আমার কাছে আমাকে বেইজ্জতি করা নাই। এমন জিনিস চেহারা যা দিতে পারবো না। আমি স্বামী হিসেবে তোমার কাছে বেইজ্জতি হয়ে যাব। খাদিজা তখন কান্দে ডাক দেখা, নবী গো, আমি আপনার সঙ্গে সংসার করার বয়স 23 বছর, 24 বছরে পা দিলাম, কোনোদিন বেইজ্জতি করি নাই। আমি আপনার কাছে যা চাবো সেটা আপনার কাছে মজুদ আছে। ও পয়গম্বর, আপনি দিতে পারবেন। নবী ডাক দেয়, খাদিজা তুমি কি বলতে চাও? আল্লাহর বান্দি ডাক দেখা, নবী গো, আমার স্বামী করা মেরে ফেলবে। আমি জানি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি জানি হায়াত মউতের মালিক আল্লাহ। তারপরে আমার কলিজার মধ্যে অনেকগুলো কথা জমে আছে, আমি আল্লাহর কাছে ব্যক্ত করব, আমি আমার আল্লাহর কাছে বলবো। আল্লাহর নবীর স্ত্রী ডাক দেখা, নবী গো, কিচ্ছু চাই না, আজকে দোয়া করার ইমামতির দায়িত্বটা আমি খাদিজাকে দিয়ে দেন। আমি আমার আল্লাহর কাছে দোয়া করব। নবী ডাক দেয়, খাদিজা রে, তোমাকে দোয়া করার ইমামতির দায়িত্ব দিব। তুমি যদি দোয়া করতে করতে আবেগের সাথে উল্টা পাল্টা বইলে ফেলাও, আমি নবী যদি তালে তালে আমিন বলি, আমার নবুয়তির দপ্তর থেকে নাম আল্লাহ কেটে দিবে। খাদিজা ডাক দেখায়, নবী গো, আপনার সাথে এতদিন পর্যন্ত সংসার করেছি, কোনোদিন বেদবি করি নাই, কোনো সমস্যা হয় নাই। আমি এমন দোয়া করব না যেই দোয়া করলে আমার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হবে। আল্লাহর বান্দি খাদিজা এক পর্দার দোকানে হাত আসমানের দিকে উঁচা করে ডাক দেখায়, ওরে খানা খাবার মালিক,
আমি যারা বিয়ে করেছি তার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। 6 মাস মায়ের পেটের মধ্যে থাকতে বাবা হারাইছে, 6 বছরে মাকে হারাইছে, 8 বছরে দাদাকে হারাইছে। চাচার বাড়ি গেছিল, খাবার পায় না, ইহুদির বাড়ি চাকরি করছে 17 বছর। 17 বছর বয়সে আমি আমার কোম্পানিতে চাকরি দিলাম। আমার নবীজির চরিত্রের ক্যারেক্টার দেখে আমি তাকে বিবাহের বন্ধন আবদ্ধ করলাম। আমার নবী যখন সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে আমার মাল নিয়ে যাইতো, আমার নবীর সাথে ছোট্ট একটা খাদেম তার গোলাম পাঠাইতাম। আমি রাজপ্রসাদ দোতলায় থেকে ছাদের থেকে জানলা খুলে দেখতাম আমার নবী যখন সিরিয়ার দিকে যায়, আমি খাদিজার টাকা দেখি আমার নবীকে কালো একটা মেঘ তাকে ছাতির মতো সেওয়া দিয়া লইয়া যায়। আমার গোলামটা রোদের মধ্যে দিয়ে যায়। আমার নবী রাস্তা দিয়ে যখন চলতেন, নবী যখন রাস্তায় চলতেন, পশু পাখি সালাম দিতেন, ছায়া দিত নবীর মাথায় রে, ছায়া দিত নবীর মাথায়। আমার নবীর চরিত্রের ক্যারেক্টার দেখে আমি নবীকে বিবাহ বন্ধন আবদ্ধ করলাম। আল্লাহ, আমার নবী 40 বছর বয়সে আমি নবী, আমি খাদিজা একটা কথা বলি নাই, এক বাক্যে এক শব্দে নবীর হাত ধরে কালমা পড়ে মুসলমান হইয়া গেলাম। ও মালিক, আমার নবী ডাক ডাকা খাদিজা রে, ইসলামের জন্য সম্পদ লাগবে, কোরআনের জন্য সম্পদ লাগবে, আমার সমস্ত স্থাপন সব সম্পদ নবীজির কদমে সঁপে দিলাম। আল্লাহর পয়গম্বর বাইতুল মালে জমা করে দিল। নবীর বাসায় এসে দেখি খাজুরের ডাল দিয়ে ছাউনি, খাজুরের ডালের বেড়া, খাজুরের মাদুর বিছানো, ঘরের মধ্যে বালিশটা পর্যন্ত নাই। নবীজির একটা সেরা মশক ছিল, খাজুরের লাল ডালিগুলো কেটে নিয়ে এসে সাহাবায়ে কেরাম দিলেন। পয়গম্বর নিজে হাত দিয়ে বালিশের মধ্যে ঢুকাইয়া সিলাই কইরা ওই একটা বালিশ আমি আর নবীজি মাথায় দিয়ে ঘুমাইতাম। আমার বন্ধু সামনে সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি নাও। খাদিজা দোয়া করতেছেন, কাঁদতেছেন, নবীও কাঁদতেছে। এক পর্যায়ে খাদিজা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আমার জীবন জৈবন নবীজির জন্য সঁপে দিয়েছি, বিনিময়ে কিচ্ছু চাই নাই, রক্ত চেয়েছে রক্ত দিয়েছি, প্রথম কালমা পড়ে মুসলমান হয়েছি নারীদের মধ্যে। আল্লাহ গো, বিনিময়ে কিচ্ছু চাই নাই। আল্লাহ, আমি খাদিজা আজকে ভিক্ষুক আর কাঙ্গালের মধ্যে তোমার কাছে একটা জিনিস আবদার করবো। আল্লাহ, তুমি আমার দরখাস্ত ফেরত দিবা না। আমার আল্লাহ দরখাস্ত তুমি আল্লাহ ফেরত দিবা না। মেহেরবানি করে আমার দরখাস্ত তুমি আল্লাহ কবুল করবা। আল্লাহ, কিচ্ছু চাই না, মেহেরবানি করে আল্লাহ তুমি আমার স্বামীর জীবনটা আমার ভিক্ষা দাও। খাদিজার অদ্ভুত দর্শনে পয়গম্বর কাঁদতে কাঁদতে খাদিজার কোলের উপরে ঢলে পড়ল। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ডাক দেয়, খাদিজা রে, তুমি এটা কি অদ্ভুত দোয়া করলা? খাদিজা তখন ডাক দেয়, সরি রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, মাফ করে দেন, আমি আমার দোয়া ফেরত দিচ্ছি। আমি জানি আমার আল্লাহ আপনাকে বেশি ভালো, আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন। আল্লাহ আপনাকে ডাকতেছে, আপনি আল্লাহর ডাকে সাড়া দিবেন। যান, আপনি গিয়ে যদি আমার আল্লাহর কাছে ভালো থাকেন, আমি খাদিজার আপত্তি নাই, কিন্তু নবী আমি আপনাকে কলজাতে ভালোবাসি, আমি আপনি ছাড়া 1 সেকেন্ড বাঁচতে পারবো না। সেই জন্য আবেগের সাথে কথাটা বলে ফেলেছি, আমি দোয়া উড্ডু করিয়া নিলাম। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক ডাকায়, খাদিজা রে, আমি তো ওই কথা বলি নাই। নবী এখন মহিলাদের জন্য ফতোয়া দিবে। এলাকার মা বোন যারা আশপাশে আসেন, মাদ্রাসার ছাত্রী বোনরা যারা আছে, তারা মেহেরবানি করে শোনো পয়গম্বর কি ফতোয়া দিল। নবী ডাক দেখ, খাদিজা রে, একটা মহিলার স্বামীকে এতটাই মহব্বত করতে পারে, পৃথিবীর কোন মহিলা যদি তোমার মতো স্বামীকে মহব্বত করে রে, আমি নবী ফতোয়া দিয়ে দিলাম, ওই মহিলার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। খারাপ লাগতেছে ভাই? আর লম্বা করা যাবে না। আমার বন্ধুর পিছিয়ে
কিছু বড় বড় আমাদের হাস্তিয়া আছেন, তারা আসবেন, তাদের মুখে স্মৃতিমধুর বয়ানগুলো, কোরআনের তেলাওয়াত শুনবো। বক্তার জগতে হাসান জামিলের মতো কোরআন তেলাওয়াত আমি বন্ধুরা আজ পর্যন্ত শুনি নাই। চেহারাও সুন্দর আমার বন্ধুদের, তার নাম ও চেহারার সাথে সুন্দর। আমাদের কওমি মাদ্রাসার আইডল, আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত দান করে, সকলে বলুন আমিন। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইছেন, আমার একই এলাকায় আমার বড় ভাই আব্দুল বাসেদ খান সাহেব আমার বন্ধুরে, এ বন্ধু আসতেছিলেন বাদ যোগে, ওই দিন হয়তো বিমানে যাবেন আমার বন্ধুরে সেই নেত্রকোনাতে আওয়াজে দিনের বেলা প্রোগ্রামে, এসআই গাড়ি সিরাজগঞ্জ টাঙ্গাল আমার বন্ধুরে এলেঙ্গাতে এসে অ্যাক্সিডেন্ট করে ভাই জানের বন্ধুরে চারটা বন্ধুর আঙ্গুল অলরেডি ফালা দিয়ে দিচ্ছেন, অনেক বড় অসুস্থতার সাথে পাঞ্জা লড়তেছে। ওটা আমাদের কওমি অঙ্গনে বন্ধুরা আইডল, তার কি ভাষা, কি তার উপস্থাপনা, কথা বলা আমার বন্ধুর কত স্বচ্ছ পরিষ্কার। আল্লাহ পাক আব্দুল বাসেদ খান সাহেবকে, বাংলাদেশের সকল বক্তাদেরকে হেফাজত করুক, সকল বলুন আমিন। আল্লাহর পয়গম্বর বলেন, এ খাদিজা, তোমার মতো যদি পৃথিবীর কোন মহিলা তার স্বামীকে ভালোবাসে, কিয়ামত পর্যন্ত আমি ফতোয়া দিয়ে গেলাম, ওই মহিলার জন্য আমার আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। এমন সময় জিবরাইল আমিন আমার নবীজির পিঠের মধ্যে হাত বুলায় আর ডাক ডাকায়, নবী গো, খাদিজা যেন দোয়া উড্ড না করে। আমার আল্লাহ সূরা মায়েদার 67 নম্বর আয়াত হইয়া আমার নবীজির কাছে হাজির হইয়া যায়। এবার আল্লাহর নবীর কাছে বন্ধুরা জিবরাইল আমিন তেলাওয়াত করে, খাদিজার ব্যাপারে কি দলিল পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল, হে নবী, বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে যতটুকু কোরআন নাযিল হয়েছে প্রচার করতে থাকেন, প্রসার করতে থাকেন। খাদিজা বলেন, আপনি যদি প্রচার করা বন্ধ করিয়া দেন, আল্লাহ পাক হয়তো রিসালাতের দরজা বন্ধ করিয়া দিবে। আর খাদিজা বলুন, দোয়া উর্দু করার দরকার নাই, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার আল্লাহ বলেন, খাদিজার দোয়া আমি আল্লাহ অলরেডি আরশে আজিমের মধ্যে কবুল করে নিলাম। নবী এবার সকালবেলা বন্ধুর খাদিজা, আবু জহেলের সাথে চুক্তিপত্র হয়েছেন, বীর লোকানার সাথে কথা হয়েছে, মুসলমানদের পক্ষ থেকে আমি নবী একাই থাকবো, আর কাফেরদের পক্ষ থেকে বীর লোকানা সে একাই থাকবে। আবু জেহেল আর কোনো তার সাথে কোনো সহকর্মী দিবে না, আমার সাথেও কোনো সাহাবী থাকা যাবে না। আমি পয়গম্বর বলতেছি রে খাদিজা, কিছুক্ষণ পর আমার বাড়ির ভিতরে হযরত আলী ঢুকবে। আলীকে খবরদার, আমি যে যুদ্ধ করার জন্য দারুন নাওদার মধ্যে চলে গেছি, ছাপামারা পাহাড়ের পাদদেশে, ছাপামারা পাহাড় আর আবু জেহেলের বাড়ির মাঝখানে কাফেরদের একটা বৈঠকখানা ছিল দারুন নাওদা, ওই জায়গায় খাদিজা যুদ্ধ হবে। আলী কিছুক্ষণ পর আসবে, খবরদার আলীকে বলবা না। আল্লাহর পয়গম্বর যখন রওনা দেয়, আল্লাহর বান্দি খাদিজা নবীজির দিকে তাকায় দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তোমার কুদরতে হাতে উঠায় দিলাম। মা বোনদেরকে বলি, মাগো আপনার স্বামী অফিসে যাইতেছে, আপনার স্বামী হয়তো বন্ধুরা হয়তো ফ্যাক্টরিতে চাকরি করে, যেই কর্ম যাক সকালবেলা তাকে খাদ্য খাওয়া কমপ্লিট করে বিদায় দিয়ে দিবেন, আর টাকা থেকে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীকে তোমার কুদরতে হাতে উঠায় দিলাম, আবার আমার কোলে, আমার ঘরে, আমার বাচ্চাদের কাছে আল্লাহ তুমি ফিরিয়ে দিও নিরাপদে। আপনার স্বামীর তকদিরের মধ্যে যদি আমার বন্ধুরা আল্লাহ পাক সবে বরাতের দিন কোনো খারাপ তকদির লেখা থাকে, স্ত্রীর এই দোয়াটা আল্লাহ পাক কবুল কইরা সঙ্গে সঙ্গে খারাপ তকদির আল্লাহ ব্যানিশকারীদের মুছিয়ে দিয়া আমার আল্লাহ ওই জায়গায় আমার বন্ধুর একটা ভালো তকদির আল্লাহ লিখে দিবেন। আল্লাহর পয়গম্বর চলে গেলেন, ইতিমধ্যে আমার বন্ধু হযরত আলী নবীজির বাসায় চলে আসলো। আসসালামু আলাইকুম আম্মা জান। খাদিজা ওয়া আলাইকুম আসসালাম। আলী কা আম্মা জান, খাবার ডাল।
খাদিজা কয় জামাই বাবু খাবার তো নাই। আলী তখন ডাক খাবার যদি না থাকে নবীকে দেন। সুবহানাল্লাহ। আগামীকাল খাদিজা ডাক আলী রে খাবারের সাথে নবী সম্পর্ক কি? আলী তখন কান্দে আম্মা জান, কোন সাহাবায়ে কেরামের কথা নকল করতেছি না, আমি আলী নিজেই সাক্ষী। আমাদের বাড়ি যখন 2 দিন 3 দিন চুলা জ্বলতো না, অমনি জান্নাত থেকে পানি নিয়ে ওযু করে দৌড়ে আসতাম নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইলে আমি আলীর 2-3 দিন খিদার আগুন আমার আল্লাহ নিভায়া দেয়। হযরত আলী হতভম্বর মতো দাঁড়া আছে। কোন দিনে একটা ইহুদি মহিলা ডাক দাঁড়ি রে, কেন তুই দাঁড়া আছিস? তোর নবীকে আবু জেল হত্যা করার জন্য বীর বাড়া করেছে। আবু জেল হত্যা করার জন্য বীর বাড়া করেছে, লইয়া গেছে, যারে যা। হযরত আলী পাগলের মতো দৌড়াইছেন, সাপা মারা পাহাড় ভয়াবহ উঠতেছে। আলী চিন্তা করে মালিক, আমি পৌঁছার পূর্বেই যদি আমার নবীর কোনো কিছু হইয়া যায়, আমি আলী আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব? সাপা মারা পাহাড় ভয়াবহ উঠতেছে আমার বন্ধু। এবার বন্ধু মিস্টার আবু জেহেল বলছে, মিস্টার আবু জেহেলের কাছে বীর লোকানা কথা বলছেন যে মুহাম্মাদের সাথে তার সাথে যদি আর 2 জন 5 জন 10 জন সাহাবী আছে, আমি বীর রাজি আছি, ইল্লা আলী। কিন্তু আলী নেই। আবু জেহেল কয় আলী কে? আলী দেম বড় ভয় পায়। কেন ভয় পাস? কয় আমার বউ কইছে আলীর দাঁত বলে 2 হাত করে লম্বা। আবু জেহেল কইছে না, আলীর দাঁত স্বাভাবিক। কয় না, আমার বউ কইছে 2 হাত। সেই জন্য মিস্টার আবু জেহেল ছাপা মারা পাহাড়ের ভিতরে 50 জন সৈন্য ভারী ভারী অস্ত্র দিয়ে আলীকে ঠেকানো দাঁড় করে রাখছে। হযরত আলী যেই মাত্র ছাপা মারা পাহাড়ের চূড়ায় 50 জন সৈন্য আটক। খবরদার আলী এক কদম সামনে হাঁটতে পারবা না, আমাদের নেতার আদেশ। আলী রাগ ডাকাত, তোমরা আমারে ঠেকায়ও না রে। আমার নবীকে মারার জন্য বীর ভাড়া করছে আবু জেহেল। আমার নবীর কোনো কিছু হইলে আমি আলী সহ্য করতে পারবো না। তখন ওই 50 জন সৈন্য ডাক আলী রে, তোকে ঠেকানোর জন্যই তো আমাদেরকে এই জায়গায় নিয়োগ দিয়েছে। আমার বন্ধু লম্বা না, আলী পাগলের মতো দাঁড়া আছেন। 50 জন মানুষ আলীকে ঠেকানোর জন্য অস্ত্র শস্ত্র নিয়ে, আলীর কাছে কোনো অস্ত্র নাই। এ দুনিয়ার মুসলমান, এদিকে হযরতে আলী দাঁড়া আছেন পাগলের মতো। কে যেন গায়ের থেকে আজ দেখা, আলী রে পাগলের মতো দাঁড়া আছিস কেন? এই জায়গায় একটু তাকবীরের ব্যবস্থা কর, আযানের ব্যবস্থা কর। দেখ আমার আল্লাহ তো তাকবীরের দ্বারা কি কুদরতি খেলা দেখায়া দেয়। অমনি হযরত আলী কানের ভিতরে 2টা আঙ্গুল দিয়া আমার বন্ধুরে তাকবীর দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধু, হযরত আলী যখন আযানের ধ্বনি দিয়েছে আমার বন্ধুরে, সঙ্গে সঙ্গে এই শব্দগুলো আমার আল্লাহ পাক মারাত্মক অ্যালার্জি রোগ বানা 50 জন সৈন্যর কানের মধ্যে ঢুকা দিছে। হাইরে মরা চুলকানি, চিমটি দিলে নাল পানি। ঢাকার সাভারের কোম্পানি, একবার লাগাবেন শেষ, বলে কি শেষ? বলে মলম শেষ। কথা কয় না। বিভিন্ন জায়গায় দেখবেন, আমরা তো সারা দেশ ঘুরে বেড়াই, আমাদের সিরাজগঞ্জের একটা ছোট্ট একটা মাইক লাগা রাখছে। হাইরে মরা চুলকানি, শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, প্যান্টের ভিতরে হাত দিয়ে কচর কচর করে এইভাবে কিন্তু কয়। কথা কন। কিন্তু বন্ধু, এইটা তো দুনিয়ার চুলকানি, স্বাভাবিক চুলকানি। আল্লাহ পাকের কুদরতি খেলা। আমরা ছোট্টবেলা বন্ধুরে মাও চাচিরা মুরগি হাট জবাই করলে একটা ফইরা টান দালিতাম, এরকম করে চুলাইতাম, ফইরার মাথা কিছু ফোরাই থাকতো। আমাদের বাপ দাদারা চাচারা এরকম চুলকাইতে, এই যে মডেলটা দেখেন, এরকম কানের মধ্যে এরকম করে কথা কন, কথা কন। আমাদের বাংলাদেশ সরকার
এই বাংলাদেশকে ডিজিটাল করার লক্ষ্যে মানুষ এখন প্রমোশন পাইয়ে গেছে। আর বন্ধুরে মুরগির ফুরে দেখ কান চুলকায় না, তাই মুরগির ফুরের ভিতরে ডাক্তার সাইজ মেডিকেল বলে ওর ভিতরে পয়জন থাকতে পারে, কানে ইনফেকশন করবে। এখন উন্নতির শিখরে আমরা চলে গেছি, সেই জন্য আমার বন্ধুর তুলার বটম ডাক্তারের দোকানে পাওয়া যায়, মুদি দোকানে পাওয়া যায় 10 থেকে 15 টাকা প্যাকেট। গোসল করে অনেকের কান চুলকায়, মজা চুলকায়, চুলকাইতে চুলকাইতে চোখ বন্ধ হইয়া যায়। এ দুনিয়ার মুসলমান, আর লম্বা কথা বলতে চাই না, 50 জন সৈন্য যখন কানের ভিতরে আমার আল্লাহ এই 4টা তাকবীর আল্লাহ ডাকের শব্দ যখন অ্যালার্জি বা না ঢুকা দিয়েছে, সবগুলো মানুষ অস্ত্রগুলো জমিনের মধ্যে রেখে মনে হয় 500 টাকার কামলা নিয়ে কান চুলকায়। কথা কয় না? 2 আঙ্গুল কানের মধ্যে দিয়ে যখন চুলকানি শুরু করছে, হযরত আলীকে গলা ধাক্কা দিয়ে কেন দাঁড়ায় আছি, সামনে যা। হযরত আলী চাপা মারার কিনারে গিয়ে দেখে বন্ধু আমার নবী আর বীর যুদ্ধের প্রস্তুতি চলতেছেন। চতুর্দিক দিয়ে আবু জেহেলের বন্ধুরের সৈন্যরা, নারী আর পুরুষ হাতে তুড়ি মারতেছেন। মুহাম্মদের হত্যার দৃশ্য ইবাদতের নিয়তে আছে। কারো কাদের ভিতরে বোবা সন্তান, অন্ধ সন্তান কাটে করে নিয়ে এসছে। আবু জেহেল অস করছে যে মহিলার বাচ্চা হয় না, মহিলার বাচ্চা না হইলে মুহাম্মদের হত্যার দৃশ্য যদি ইবাদতের নিয়তে দেখে, বুবুল দেবতা খুশি হইয়া তার পেটে বাচ্চা দিবে, মানব দেবতা খুশি হইয়া চক্ষু খুলে দিবে, নাক দেবতা খুশি হইয়া জবান খুলে দিবে। আমার বন্ধুরে, এই অশোনার জন্য নারী আর পুরুষ আসতেছেন, হাত পাড়া করতেছেন। দেখতেন কোনটা বলতে চাই, আজ থেকে 1000 বছর পূর্বে আমার পয়গম্বর হত্যার দৃশ্য দেখার জন্য ওই আবু জেহেলের চামচারা, আবু জেহেলের উত্তরসূরিরা হাতে করে দেয়, বিজয় মিছিল বের করে, মিষ্টি খায়। বাংলার জমিনে 95% মুসলমানের দেশে হযরত উলামায়ে কেরাম নবীর উত্তরসূরি 25 বছর ধরে বুখারী পড়ায়, কোনো অপরাধ নাই, নির্দোষী মানুষকে দোষী সাব্যস্ত করে 4 দেয়ালের মধ্যে রেখে যারা বন্ধুরা এই দৃশ্য দেখে মিষ্টি খায়, আনন্দের মিছিল করে, তারা যেরকম ভালো মানুষ না। বর্তমান 95% মুসলমানের দেশে সোনার বাংলা, স্বাধীন বাংলা, তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে না, পারে না, পারে না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, মুসলমানদের শত্রুরা, ইসলামের শত্রুরা, মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো, জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই। লম্বা কথা বলতেছে না আমার বন্ধুরা, উলামায়ে কেরাম জেল খাটবে, এটা আমার বন্ধুরা পূর্বে রাখা সুন্নাত, কন্যা সুবহানাল্লাহ। এটা বন্ধুরে পূর্বে রাখা পেটের সুন্নাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশারের ওযু দিয়ে 40 বছর পর্যন্ত ফজর নামাজ পড়লো। কত বড় আমার বন্ধুর একজন মুজাহিদ ছিলেন, কত বড় আমার বন্ধু একজন কুতুব ছিলেন। সে ব্যক্তি তো জেলখানার মধ্যেই মৃত্যুবরণ করেছে। আরো বন্ধুর দৃষ্টান্ত আছে, সময় নাই, তার মতো সুযোগ নাই। আমার বন্ধু এতটুকুই বুঝে নেন, যতদিন জেলখানার মধ্যে থাকবে পিচ্চি রফিকুলের প্রমোশন কমছে না বাড়ছে। আরো ধরে বলেন, জাহান্নামে লক্ষ লক্ষ লোক হয় মাহফিলে। আজ যদি মামুনুল হক সব বের হয়, আমার বন্ধুর কোথাও যদি মাহফিলে যায়, আমার মনে হয় বাংলাদেশে আমার বন্ধুর তার মাহফিলে মার দেওয়ার মতো মার থাকবে না। আল্লাহ পাক তার মর্তবা আল্লাহ কবুল করে নিক, সকল বলেন আমিন। তার এই জেল খাটাই কষ্টকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করে, জোরে বলেন আমিন। খোরশেদ আলম কাসেমি দামাত বারকাতুম বলছেন, আমি মুক্তি চাই না, মুক্তি তোমরা চাইলে চাওগা, কারণ আল্লাহর বান্দা ডাক দেখায়, সে যতদিন থাকবে তার প্রমোশন আল্লাহ তত বাড়ায় দিবেন। চলুন বন্ধুরে, হযরত আলী আমার বন্ধু কিনারায় চলে গেছেন। বীর বন্ধুরের ওখানে আস্তে আস্তে করে আগাইতেছে, যুদ্ধ হবে।
লম্বা কথা বলতে চাই না। এমন সময় একজন লোক 12 বছরের বাচ্চা কাদের মধ্যে নিয়ে আসছেন, সন্তানটা জনম অন্ধ জনম বোবা। যখন বীর আস্তে আস্তে করে আগাইতেছেন, ওই সন্তান বন্ধুর কিতাবের মধ্যে লিখছেন, ওই জনম অন্ধ সন্তান ডাকতে বলতেছেন জনম বোবা সন্তান, আব্বু সুবহানাল্লাহ। বাবা কয় আব্বা তুমি কথা বলতে পারছো? দেখতেও পাচ্ছি। বাবাও খুশি, মাও খুশি, আহারে সবাই খুশি। আবু জেহেলের চামচারা খুশি। আবু জেহেলের ওয়াজ বন্ধুরে ঠিক আছে। যে ব্যক্তি মুহাম্মাদের হত্যার দৃশ্য ইবাদতের নিয়তে দেখবে, জবান খুলে দিবে, চক্ষু দৃষ্টি খুলে দিবে, আবু জেহেলের ওয়াজ তো রাইট, ঠিকই। এবার সন্তান বাবার কানে মুসরায় চুল টানে। বাবা বেদবি করতেছো কে? চুল টানো কে? কয় বাবা তোমরা কি ওই নবীকে মারতে আসছো? কয় জি। সেই জন্য তুই ভূগোল দেবতা খুশি হইয়া বেটা 12 বছর হলো তোর জবান শুনতে পাই না, জবান খুলে দিচ্ছে। তখন সন্তান ডাক ডাকে, আব্বু তোমরা যেই হুজুরটাকে যেই নবীকে মারতে আসছো রে, আমার আল্লাহ জবান বন্ধ করে দিয়েছিল, আমার আল্লাহ দৃষ্টি বন্ধ করে দিয়েছিল। যেই আল্লাহ দৃষ্টি খুইলা দিছে, আল্লাহ দেওয়া দৃষ্টিতে তাকায় দেখি আমার নবীর পাতা হাতা সারা জমিনে নবীর মাথা হলো আর সে দিবে। এই একটা বিদ্যা কি করবো আব্বা? লক্ষ কোটি বীর নবীজির সামনে এই মুহূর্তে দাঁড় করা দিবা। তামাম পৃথিবীর সকল শক্তি নবীজির সামনে দাঁড় করা দিবা। আমার নবীজিকে আমার আল্লাহ পাক বিজয়ের মালা গলায় পরা দিবে। এ বন্ধু সন্তান তখন আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে ডাক দেয়, নবী গো আমার আব্বা আম্মা মুসলমান হবে কি হবে না আমি জানি না, আমি এক্ষুনি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বীর নবীজির দিকে সামনে আগাইতেছেন, এদিকে হযরত আলী ডাক দাও, আমার বন্ধুরা আস্তে আস্তে নবীর সাথে লাগবে, যুদ্ধ লাগবে, কুস্তি লাগবে। হযরত আলী সাফা মারা পার থেকে আমার বন্ধুরে জোরে আওয়াজে চিৎকার দিচ্ছে, ইয়া রাকানা। বীর কয়, ওগো মুহাম্মদ আমার নাম ধরে ডাক দিল কেডা? নবী কয় আলী। আলী আসলে নিষেধ করছি, ইল্লা আলী খুশি রাখবো। আলী চলে যুদ্ধ আসে না। নবী কয় কে? আলী দেখিয়েছে আমি আমাদের ভয় পাই। কে কে? আমার বউ কেছে তার 2 হাত লম্বা। আমার নবীকে দেখ আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। আমি নবী বলতে তুই টাকা দেখ, আলীর দাঁত স্বাভাবিক। কয় না আমার বউ কেছে 2 হাত, আমি জানি আরো। নবীজি বারবার টাকা বার করে, ও তাকায় না। আপনারা আন্দাজ করছেন কিনা জানি না, ছোট্ট আপনাদের বাচ্চা কাচ্চা 1-1.5 বছরের বয়স, ও যদি কান্নাকাটি করে, যদি কয় ওই দেখ পোড়া গাছে ভূত, ইকুলের কাছে ভূত, ও কিন্তু জীবনের দিক তাকাবে না। এই যে দৃশ্যটা দেখেন, ওর যদি গাড় ধরে বা মুসুর ধরে দেখুন না, দেখুন না, ও কিন্তু এবার করবো কথা কর, ওর গাড়ির রক ছিঁড়ে যাবে, ও পোড়া গাছের দিকে তাকাবে না। নবীজি দলিল দেয়, তোদের নেতা আবু জেহেল বলেছে আমি আল আমিন, আমি সত্যবাদী। এই ফতোয়া আল্লাহ কোন সাহাবায়ে কেরামের মুখ থেকে দেয় নাই। তোদের নেতা বলেছে আমি আল আমিন, মিথ্যা বলি নাই, মিথ্যার ভূমিকা অবলম্বন করি নাই। আমি নবী বলতেছি তাকায় দেখ, আলী দাঁত স্বাভাবিক কয় না। আমি জানি আমার বউ বলছে 2 হাত লম্বা, আমি জানি আলীর দাঁত আরো লম্বা। এবার বীর যখন আস্তে আস্তে করে আগাইতেছেন আমার বন্ধু, এবার আমার আল্লাহ পাক আমার বন্ধুরে জিবরাইল আমিনের ডাক দেয়, জিবরাইল রে আমার বন্ধুর পুরো দেহটা চমক বানায় দাও, ম্যাগনেট বানায় দাও, আর ওই বীর রোকানার পুরো দেহটা লোহা বানায় দাও, খেলা হবে। ওবাইদুল কাবু কইছে খেলা হবে। এবার নবী আর বীর বন্ধুরে খেলবে। কথা বলেন ঠিক না বেটি? কেমন খেলা খেলবে বন্ধুরে?
ওই সন্তান কালেমা পড়লো, ওই সন্তান তার বাপ আমার বন্ধুরে তাকে মারধর করবে। সন্তান দেখি বাবার সামনে বন্ধুরে কি জবাব দেয়, ওই যে বন্ধু মুসা আলাইহিস সালাম শুনবে, আল্লাহ তুমি আমার সাথে কেন বাটপারি করলা? আমার দ্বারা বললেই তো হইল, আমাকে বললে সন্তান দেব না, আবার তুমি বললে সন্তান দিলা কেন? তিনটা সন্তান, পরপর তিনটা সন্তান দিলা। এমনি আমি উম্মতদেরকে বুঝা দিনের পথে আনতে পারতেছি না। আমার উম্মত আমাকে চিটার বাটপার করে গালি দেয়। আল্লাহ কয় খেলা হবে, মানুষের গোস্ত লাগবে। মনে আছে না নাই? পাঁচটা ফিনিশিং দেব আমার বন্ধু বজরিত আনসারীকে বন্ধুদের সুবন্ধি, ইদ্রিস ভাই, আনোয়ার ভাই, আমার তাজ ভাই, তারপর আমার বন্ধুরে বিলাল মামা আছে। এরা কি জন্য ডাকে বন্ধু এখন তো বুঝতেছে না। একটা মহিলা মাদ্রাসা আমার বন্ধুরে দেখতে দেখতে অল্প দিনের ভিতরে দাওরা হাদিস উত্তু আমার বন্ধুরে এই সাভারের ভিতরে, আশুলিয়ার ভিতরে আমার বন্ধুরে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো এই মাদ্রাসা পড়ালেখা হয়। এই মাদ্রাসার ছাত্রী বন্ধুরে শত শত ছাত্রী আছে। আমার আনোয়ার ভাই বইলে গেছে, এমনও আছে কিছুই দিতে পারে না, সব ফ্রি চালাইতে হয়। আসুন বন্ধু, আমি তার ফজিলত আমার মুখ থেকে শুনেছেন, এখন আর ফজিলত বলবো না। এতক্ষণ পর্যন্ত যত মানুষ বয়ান শুনছেন, আমি আপনাদের মুখ দেখছি, আপাতত কালেকশন পর্যন্ত কারো পাশা দেখতে চাই